Get out. I see get out. বাবা আজকে বেতন পাইছি 5,000 টাকা নেন। বাবা আজকে আমি বেতন পাইছি, এই লো আমার 6,000 টাকা। তো এখানে তো অনেক টাকা। মা তোরা তো আজকে বেতন পাইছিস, কি খাবি বল? না 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 বাবা, তুই কি খাবি বল? বাবা আমি বিরিয়ানি খাবো। বাবা তুই বিরিয়ানি খাবি। মা তুই কি খাবি বল? বাবা খাওয়া দাওয়াতে সবই হবে, এখন যে গরম বাবা একটা পেনের দরকার তোমার জন্য। হ্যাঁ মা, ফ্যানের যে দাম 3,000 টাকা। আরে বাবা 3,000 টাকাই তো, একটা পেন কিনে এলে কি হবে? আমি আর ভাইয়া তো অনেক বেতন পাইছি বাবা। না রে মা, 3,000 টাকা যদি খরচ করি তো তো অনেকগুলো টাকা, এছাড়া ঘর ভাড়া আছে, বাজার খরচ আছে। আচ্ছা বরং এই 3,000 টাকা দিয়ে ওদেরকে কিছু কাপড় চোপড় কিনে দিই, ওরা তো অফিসিয়াল কাজ করি তাই না? আচ্ছা ঠিক আছে, পরের বার বেতন পেলে একটা পেন কিনবো। হ্যাঁ বাবা, আপনি কি বলছে না পরের বার বেতন পাইলে একটা ফ্যান কিনে দেবো। ঠিক আছে এখানে। আসলে ম্যাডাম আজকে তো বেতন পাইছি, বাবার কাছে টাকাগুলো বুঝিয়ে দিতেছি। ও আচ্ছা, বেতন পাইছেন। আপনাদের বেতন কত করে? ম্যাম আমার বেতন 5,000 টাকা, ভাইয়ের বেতন 6,000 টাকা। আপনারা কোনো অ্যাডভান্স নিয়েছিলেন? না ম্যাম, আমরা কোনো কাজে অ্যাডভান্স নিই নাই। তার মানে স্যার আপনাদের বেতন দেয় এটাই দেয় সবসময়? হ্যাঁ ম্যাডাম, আমরা তো কাজ করতেছি 5 থেকে 6 মাস। এই 5 থেকে 6 মাস আমরা এই টাকায় পাই। আমার বেতন 6,000 টাকা আর আমার বোনের বেতন 5,000 টাকা। ও বুঝতে পারছি। আঙ্কেল আমাকে টাকাটা দেন তো। ম্যাডাম এরকম কাজ করেন না, এই টাকা দিয়ে আমাদের সারা মাস চলতে হবে। এই টাকা আপনার নিয়েন না, এমন কাম করেন না ম্যাডাম প্লিজ। না ম্যাম, টাকাটা নিয়ে গেলে আমি এই মাসটা কিভাবে চালাম? যা বলছি তাই করেন, আমাকে টাকাটা দেন। আধা কথা করে কিছু সামনে আসবেন, কথা আছে। বাবা আপু, আমরা আধা ঘন্টা পরে চলে যাই। চলো বাবা অফিসে যাই। হ্যাঁ আপু চলো। এই তুই কই যাইতে রে? আমার মনে হয় তুই অফিসে কিছু করছিস, এর জন্য ম্যাডাম এই টাকাগুলো নিয়ে গেছে, আমার চাকরিগুলো যাবে। আরে আপু আমি কিছু করছি না তো, শুধু শুধু তুমি আমাকে বকাবকি করতেছো। দেখিস তোর জন্য তো আমার চাকরিটা যায়, দেখিস তোর খবর আছে। শোনো আপু, অন্য কথা আমাকে ভুল বুঝতেছো। আমি সত্যি কোনো কিছু করি নাই। ম্যাম যেহেতু বলছে 30 মিনিট পরে অফিসে যাওয়ার জন্য, চলো আমাকে নিয়ে যাও। হ্যালো ম্যানেজার সাহেব, কোথায় আছেন? একটু অফিসের গেটের সামনে আসেন এখনই, তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম। আমাকে দেখেছেন? আমি তো অফিসের কাজে একটু ব্যস্ত ছিলাম তো তাই দেখবেন। হ্যাঁ দেখেছি আপনাকে। আচ্ছা দুর্জয় সাহেব বলেন তো, আমাদের অফিসে স্টাফ যারা কাজ করে, যে যেই কাজ করুক না কেন, তাদের সর্বনিম্ন স্যালারি কত? ম্যাডাম আমাদের অফিসের সর্বনিম্ন বেতন তো 12,000 টাকা। 12,000 টাকা? তার মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের অফিসের সর্বনিম্ন বেতন 12,000 টাকা। আচ্ছা আপনি কারো টাকা মেরে দিচ্ছেন কি? হোয়াট ম্যাডাম, কি বলতেছেন এসব? আমি কেন কারো টাকা মেরে খাবো? আপনি আমার প্রতি এতটুকু বিশ্বাস নেই? না দুর্জয় সাহেব, আপনাকে আমি অনেক বিশ্বাস ভরসা করি। যদি বিশ্বাস না করতাম তাহলে কি আপনাকে ম্যানেজার বানাইছি? হ্যাঁ ম্যাডাম, আপনি তো জানেন আমি কাজে কতটা দক্ষ। আমি অলরেডি সকালের স্যালারি ডান করে দিয়েছি, আর আপনি যে কাজ আমাকে দেন সব কাজে আমি সম্মত করে দিই। ওকে, আপনি সবার স্যালারি ক্লিয়ার করে দেন তো? 1 মিনিট ওয়েট, এদিকে আসেন তো। ম্যাডাম ওদেরকে কেন ডাকিছেন? ওদেরকে এখান থেকে যেতে বলেন। আমি ওনাদের ডাকছি, যেহেতু ডাকছি নিশ্চয়ই কোনো কারণ আছে। এখানে আপনার কোনো কিছু বলার প্রয়োজন মনে করি না। সরি ম্যাডাম। তাই হোক, আপনার স্যালারি কত? ম্যাডাম আমার স্যালারি 6,000 টাকা, কিন্তু আমার বোনের স্যালারি 5,000 টাকা। ম্যাডাম ওরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, আমি তো সকালে স্যালারি দিয়ে দিয়েছি এবং ওরা আমার নামে বাড়িয়ে বাড়িয়ে মিথ্যা কথা বলছে। আপনি যাতে ওদের স্যালারি বাড়িয়ে দেন, ওদেরকে এখান থেকে যেতে বলেন। ওকে, আপনি বলেন ওদের স্যালারি কত আর কত টাকা দেওয়া হয়েছে? সেটা আবার জিজ্ঞেস করছেন ম্যাডাম? ওর বেতন 15,000 টাকা, আমার বোনের বেতন 12,000। ম্যাডাম সম্পূর্ণ মিথ্যা কথা। আর স্যার আপনি এত মিথ্যা কথা বলতেছেন কেন? ম্যাডাম আমরা 5 থেকে 6 মাস যাবত কাজ করি, আমি স্যালারি পাই 6,000 টাকা আর আমার বোন পায় মাত্র 5,000 টাকা। আপনি এত মিথ্যা কথা বলতেছেন কেন স্যার? এই এত মিথ্যা কথা বলছো কেন? আমি তো তোমাদের সকল স্যালারি দিয়ে দিয়েছি, আর ম্যাডাম ওরা মিথ্যা কথা বলছে। মিস্টার দুর্জয়, আর কত মিথ্যা কথা বলবেন? আপনি ওদের স্যালারি পুরোটা দেন নাই। আমি নিজের কানে শুনেছি এবং চোখে দেখেছি। যদি নিজের কানে না শুনতাম, চোখে না দেখতাম, তাহলে আপনাকে বিশ্বাস করতে পারতাম। মানে ম্যাডাম আমাকে বিশ্বাস করো। সো প্লিজ আর মিথ্যা কথা বলবেন না। আপনি মিথ্যা কথা না বললে আমি খুশি হব।
যে মানে ম্যাডাম আমি তো আসলে পার্টি করি, বাইরে কিছু টাকা শর্ট করে গেছিল, তাই ওদের স্যালারি থেকে যে টাকা নিয়ে আমি এখানে খরচ করে দিয়েছি। বাহ মিস্টার দুর্জয়, আপনি একজন ম্যানেজার, আপনার বেতন 80,000 প্লাস, তারপরেও এই গরিব অসহায় মানুষদের টাকার উপরে লোক সামলাইতে পারলেন না। প্লিজ ম্যাডাম, আমাকে আপনি ফায়ার করবেন না, আমি ওদের সব টাকা ফেরত দিয়ে দেবো। আপনি আপনার পার্সোনাল লাইফের জন্য আমার কোম্পানির কথা, আমার কথা চিন্তা করেন না। আপনার কথা তো চিন্তা করার প্রশ্নই উঠে না। আপনি সুযোগ পেলে আরো অনেক কিছু করতে পারেন। আপনার মতো লোক আমার দরকার নেই। আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। আপনার এই মুখ আর কোনোদিন আমি দেখতে চাই না। প্লিজ প্লিজ ম্যাডাম, আমাকে ফায়ার করবেন না প্লিজ, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন প্লিজ প্লিজ। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। ইউ আর ফায়ার, গেট আউট, আই সি গেট আউট। আমি খুবই দুঃখিত, এতদিন আপনাদের সাথে যে অন্যায় হয়েছে আমি জানতাম না। আর আপনাদের এতদিন যে ক্ষতি হয়েছে এই 6 মাস, এই আগামীকালকে এসে আপনার টাকাটা নিয়ে যাবেন। আর আজকে আমার পক্ষ থেকে টাকাটা দিলাম, আপনারা গাড়ি ভাড়া দিয়ে চলে যাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আপনার মতো মালিক যেন প্রত্যেকটা কোম্পানিতে হয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে আরো অনেক বড় করে। চলি ম্যাডাম। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো বাবা।